আর্জেন্টিনার গোলবারের নিচে এক অতন্দ্র প্রহরীর নাম এমিলিয়ানো মার্তিনেজ। 2022 সালের বিশ্বকাপ থেকে বাজ পাখি বিশেষণটা নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন তিনি। গোলপোস্টের নিচে কখনো কখনো মার্তিনেজের সামর্থ্য ছাড়িয়ে গেছে বাজ পাখির ক্ষিপ্রতাকেও। বিশেষ করে পেনাল্টি শুট আউটে পোস্টের নিচে মার্তিনেজ রীতিমতো তুলনাহীন। আর্জেন্টিনার বিশ্বকাপ এবং টানা দুবার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়কও মার্তিনেজ। শুধু আর্জেন্টিনার হয়েই নয়, অ্যাস্টন ভিলাকেও অসংখ্য ম্যাচ একাই উদ্ধার করেছেন এই গোলরক্ষক। এমন পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পরপর দুবার ব্যালন ডি'অরের সেরা গোলরক্ষকের লেভ ইয়েশিন ট্রফিও উঠেছে মেসির এই প্রিয় সতীর্থের হাতে। মার্তিনেজের সেই ভালো সময়টা কি শেষ হতে চলল কিনা এই প্রশ্নও এখন উঠছে। সাম্প্রতিক সময়ে অ্যাস্টন ভিলার হয়ে করা কিছু ভুলের পরই মূলত মার্তিনেজের ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছে, যা বিশ্বকাপের 13 মাস আগে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের জন্যও। মার্তিনেজ শুধু নিজের গোলকিপিং দক্ষতার কারণেই নয়, নিজের দৃঢ় ও হার না মানা মানসিকতার কারণেও ভক্ত সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়। একইভাবে যেসব আচরণের জন্য তিনি ভক্তদের কাছে জনপ্রিয়, একই আচরণ তাকে অজনপ্রিয় করেছে প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে। তবে ব্যক্তি মার্তিনেজ যেমনই হোক, পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই দেননি এই গোলরক্ষক। তবে সেই সময়টা বোধহয় পেছনে ফেলে এসেছেন মার্তিনেজ। সাম্প্রতিক সময়ের করা কিছু ভুল সেই ইঙ্গিতই বারবার দিচ্ছে। সেদিন পিএসজির ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার ক্রস খুব বাজেভাবে ঠেকান মার্তিনেজ। বলটি নিজের নিয়ন্ত্রণেও রাখতে পারেননি, যার ফলে আশফাক হাকিমির পায়ে চলে যায় বল এবং মার্তিনেজের সেই ভুল কাজে লাগিয়ে পিএসজির হয়ে গোল করেন হাকিমি। তবে এই উদাহরণই শুধু নয়, সাম্প্রতিক সময়ে আরও একাধিক ম্যাচ বাঁচানোর সুযোগ থাকার পরেও পারেনি মার্তিনেজ। এর মধ্যে কিছু হয়তো তার সরাসরি ভুল ছিল না, কিন্তু বিশ্বসেরা স্বীকৃতি পাওয়া যে কোনো গোলরক্ষকের এই ধরনের গোল সহজেই বাঁচানো উচিত ছিল। সময়টা নিজের ভালো যাচ্ছে না, এটা অবশ্য মার্তিনেজ নিজেও মেনে নিয়েছে। ইএসপিএন আর্জেন্টিনাকে তিনি বলেছেন, আমার বছরটা ভালো যায়নি। এই মৌসুমে ভিলার হয়ে 33 ম্যাচ খেলে মাত্র 5টি ক্লিনশিট রাখতে পেরেছেন মার্তিনেজ। এমনকি সেবের হারের পতন দেখা গেছে মার্তিনেজের। র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা মার্তিনেজের শর্ট সেবের হার 65.9%। এই পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে সময়টা মার্তিনেজের সত্যিই ভালো যাচ্ছে না। এখন এই ছন্দহীনতা যদি আর্জেন্টিনার জার্সিতেও দেখা যায়, তবে বিশ্বকাপের আগে বেশ দুশ্চিন্তাতেই পড়তে হবে লিওনেল স্কলোনিকে। তবে এটাও দেখা গিয়েছে, যখনই তিনি জাতীয় দলের হয়ে খেলতে নামেন, নিজেকে উজাড় করে দেন, যেটা ভক্তদের মনে আশা জাগিয়ে রেখেছে। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।